আচ্ছা, সবাইকে আজকের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্বাগতম। আজকে যে জিনিসটি আমরা দেখব সেটা হচ্ছে স্লাইড মাস্টার। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্লাইড মাস্টার নিয়ে আমরা আজকে কাজ করব। স্লাইড মাস্টার কিভাবে কাজ করে, কি করে, সেটা নিয়ে আলোচনা হবে। তো সবার আগে আমরা দেখি যে স্লাইড মাস্টার কি। আসলে স্লাইড মাস্টার কি বলতে পারি, এটা একটা টেমপ্লেট যেটা আমাদের স্লাইডের ওভারঅল যে ডিজাইন আছে এবং লেআউট আছে এগুলোকে কন্ট্রোল করে। অর্থাৎ এই স্লাইড মাস্টারে আমি যদি ডিজাইন করে রাখি তাহলে এই ডিজাইনটা প্রত্যেক স্লাইডে গিয়ে পড়বে। তো সেটা যদি আমি দেখতে চাই, চলেন দেখি। দেখার আগে আমরা, এটা হচ্ছে আমার স্লাইড, তাই না? এই স্লাইডের মধ্যে আমরা যাব ভিউ অপশনে। ভিউ, এই ভিউ অপশনে যাওয়ার পরে আমরা এই দিকে দেখব যে স্লাইড মাস্টার নামে একটা অপশনের কথা বলা আছে। এই যে স্লাইড মাস্টার, স্লাইড মাস্টার কোথায়? ভিউ ট্যাবের মধ্যে স্লাইড মাস্টার আছে, হ্যান্ডআউট মাস্টার আছে, নোটস মাস্টার আছে, আউটলাইন আছে। আচ্ছা, আমরা আজকে স্লাইড মাস্টার নিয়ে কথা বলবো। তো স্লাইড মাস্টার আমি ক্লিক করলাম। আমরা আগে ওই মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটারের কাজ করছি। ওই হেডার ফুটারে যেমন লিখে দিলে সব ইয়েতে চলে যায়, সব পেজের মধ্যে চলে যায়, সেই রকম পাওয়ার পয়েন্টে ডিজাইন যদি আমি করি স্লাইড মাস্টারে, এই ডিজাইনটা প্রত্যেকটা পেজের মধ্যে, প্রত্যেকটা স্লাইডের মধ্যে কিন্তু এটা চলে যাবে। তো এখন আমরা যখন স্লাইড মাস্টার ওপেন করব তখন কিন্তু এইরকম একটা ভিউ আমরা পাবো। এখানে 1 নাম্বার দেওয়া থাকে, মানে এটা হচ্ছে আমার মেইন স্লাইড মাস্টার, এটা প্রথম, এই প্রধান। এটা হচ্ছে বাবা নাকি মা বলা যায়, মাদার। এর বাচ্চাগুলো হচ্ছে এগুলা, এই যে এই এইগুলো হইতেছে। তো এখন এর জন্য দাগ টানা আছে কিন্তু এরকম। তাহলে এই মেইনটা আমরা যাই ডিজাইন করি না কেন, এই মেইনটাতে ডিজাইন করবো। এই 1 নাম্বার লাগা থাকবে এটাতে। অনেক সময় এখানে থাকে, এখানে ডিজাইন করলে কিন্তু হবে না। এতে কিন্তু টাইটেল স্টাইল, এটা আবার কি, এটা আর একটা লেআউট, এটা আর একটা লেআউট, এটা আর একটা লেআউট, প্রত্যেকটা আলাদা লেআউট। আমি যদি চাই যে আলাদা আলাদা লেআউটে ডিজাইন করব, সেটাও ওই যে ওখানে বলছে যে ডিজাইনটাকেও কন্ট্রোল করবে, আবার লেআউটকেও কন্ট্রোল করবে। তো আমরা চাইলে লেআউট অনুযায়ী ডিজাইন করতে পারবো। আবার চাইলে যে না, শুধু লেআউট না, আমি একদম মেইন যে ডিজাইনটা সেটাকে আমি ইয়ে করতে পারবো। হ্যাঁ, তো এখন এইখানে যদি আমি ডিজাইন করি কিছু, আমি প্রথমটায় চলে আসলাম, ইনসার্টে গেলাম। হ্যাঁ, এই শেপের মধ্যে থেকে আমি যদি এখানে একটা শেপ নেই, এরকম এরকম একটা শেপ এখানে ডিজাইন করলাম, এই রাখলাম, তাই দেখেন প্রত্যেকটা স্লাইডে কিন্তু এই চলে গেছে, ডিজাইনটা প্রত্যেক স্লাইডে চলে গেছে। আর যদি আমি এইখানে ডিজাইনটা করতাম, এইখানে করতাম, এই এই টাইটেলে এখানে যদি করতাম, একটা গোল বৃত্ত নেই, এ কি প্রত্যেক স্লাইডে গেছে? যায় নাই কিন্তু। এটা হচ্ছে লেআউটের মধ্যে ডিজাইন, আর এটা হচ্ছে মেইন যে ইয়াটা, সেটার মধ্যে ডিজাইন। এটার মধ্যে ডিজাইন করলে সবগুলো চলে যাবে। এখন এটা করলে আলাদা হবে। আবার এখানে যদি দেই, এখানে যদি আমি একটা স্টার দেই, এটা কিন্তু আবার আলাদা। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে কোথায় আমাকে ডিজাইনটা করতে বলছে। যদি বলে যে না টাইটেলের মধ্যে করেন, টাইটেলের মধ্যে করব। আর যদি এমনি স্লাইড মাস্টারে করতে বলে, ডাইরেক্ট আমি 1 নম্বরে এসে ডিজাইনগুলো করব। তো এইখানে একটা ডিজাইন আমি করি। আমি ডিজাইন করলেও হবে, আমি যদি কোনো কিছু লিখি সেটাও কিন্তু হবে, অথবা আমি কোনো পিকচার অ্যাড করি, পিকচারও অ্যাড করতে পারবো। অনেক সময় আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করি। হ্যাঁ, আমি যদি একটা এখানে এই যে বিএমটির লোগোটা ইউজ করি, তাহলে আমার এই লোগোটা এখানে চলে আসলো, এখানে দিলাম। তাহলে প্রত্যেক স্লাইডে গিয়ে গিয়ে আমার লোগো বসাতে হচ্ছে না, একবারে বসায় ফেলবো, কাজ শেষ। হ্যাঁ, এইভাবে আর কি, এইভাবে লোগো দিতে পারবো। হ্যাঁ, এইভাবে ডিজাইন করলাম এখানে একটা। আবার আমি যদি এখানে আর একটা ডিজাইন করি, যেমন এটা এইদিকে নিয়ে যাই, এখানে রাখলাম, তারপর আবার এইভাবে করে আমি একটা ডিজাইন দেখাচ্ছি, বাকি ডিজাইনটা আপনারা শেপ দিয়ে করবেন। আমি একটু দেখাই, বাকিগুলো আপনারাই করবেন, যা কিভাবে কাজটা করে আর কি। এইখানে একটা ডিজাইন দিলাম। তারপরে এখানে যদি কোনো একটা থাকে, এখানে অ্যারো চিহ্ন থাকে, এরকম একটা অ্যারো দিয়ে দেই এই জায়গায় কোনায়, এই একটা এখানে দিলাম, এখানে এভাবে রাখলাম। তারপরে ইনসার্টে গেলাম, এইখানে একটা এই সুন্দর করে এই জায়গায় দিয়ে দিলাম।
হ্যাঁ এই তাহলে রং টং আলাদা করতে পারি। এভাবে দিলাম, কালো রঙই করে দিই, সব কালো করে দিলাম। ওকে, এইভাবে চাইলে আমি ইচ্ছা মতো রং টং এখানে দিতে পারবো, দিলাম। তারপরে এখানে আরো 3টা ড্যাশ যদি মারি এই জায়গায় এরকম করে, এই যে একটা, এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি 2টা দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি 3টা দিলাম, এই হ্যাঁ এটাকে তুলে দিলাম, উপরে তুলে দেই, এটাকে তুলে দেই, এই। তারপরে আরো ডিজাইন করতে পারি আমরা। এগুলো আপনার ইয়ার উপর নির্ভর করবে, বা আপনার ওই শীটের মধ্যে কিন্তু যখন আপনারা শীট পাবেন ওই শীটের মধ্যে কিন্তু ডিজাইনটা দেওয়া থাকবে, স্লাইড মাস্টারে কীরকম ডিজাইনটা করতে হবে। এরপরে আমি যদি আরো কিছু ডিজাইন এখানে অ্যাড করতে চাই, আচ্ছা এতটুকু ডিজাইন থাকুক, বাকিটা আপনারা করবেন। এখন এই হোমের মধ্যে গিয়ে পিকচার অ্যাড করা, পিকচার তো অ্যাড করছি তাই না, পিকচারও অ্যাড করছি, ডিজাইন অ্যাড করছি, এখানকার ডিজাইন অ্যাড করছি। আচ্ছা এখন এরপরে আমরা একটা ভুল করে থাকি, বা বেশিরভাগ সময় দেখা যায় প্রশিক্ষণার্থীরা একটা ভুল করে থাকে, ওরা এই স্লাইডে গিয়ে আবার ওখানে শীট দেখে দেখে ওই স্লাইডটা এখানে কাজ করে। তো এইখানে কিন্তু কাজ করা যাবে না। আমার যখন ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এই স্লাইড মাস্টার এখানে কিন্তু আছে, এই স্লাইড মাস্টার আছে, হোম আছে। তো স্লাইড মাস্টারে গিয়ে আমার কিন্তু স্লাইড মাস্টারটা ক্লোজ করতে হবে, ক্লোজ করতে হবে। ক্লোজ যদি আমি না করি এখানে তো আবার ডিজাইনটা করি, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। আমি এখন ক্লোজ করব, ক্লোজ করার পরে এই যে আমার এখন এটা হচ্ছে মেইন, আমি যে আমার স্লাইড যেটা আছে সেখানে আমি চলে আসছি, কিন্তু নতুন একটা স্লাইড নেই নিলাম, সেম ডিজাইনটা কিন্তু এখানেও আসতে আসছে না। আচ্ছা আসছে, তো এইখানে আমার কিন্তু পরবর্তী বাকি ডিজাইনগুলো করতে হবে। এখানে আমি যদি এখন ওয়েলকাম দিই, ওয়েলকাম দিলাম, যে ওয়েলকাম, তারপর এখানে একটা পিকচার অ্যাড করলাম, ওয়েলকাম দিলাম এইখানে, তারপর এখানে ইনসার্ট থেকে আমি ধরে এইখানে একটা দিলাম ওয়েলকাম, তারপরে এখানে একটা পিকচার অ্যাড করলাম, ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, দিস ডিভাইস, বা অনলাইন পিকচার একটা অ্যাড করি নাকি, ইন্টারনেট থাকলে অনলাইন থেকে দিবেন, ইন্টারনেট যদি না থাকে তাহলে আপনারা আপনাদের মতো করে একটা পিকচার অ্যাড করবেন, বা স্ক্রিনশট নিয়ে অ্যাড করে দিবেন, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে অ্যাড করে ফেলবেন। এই পাখিটাকে অ্যাড করি, এই তাহলে এই হচ্ছে আমাদের এই পাখি নাকি, এটাকে অ্যাড করলাম। এই যে সাইজিং কোথায় পাবো আমরা, এই যে পিকচার সাইজ কিন্তু এইদিকে আছে ডান দিকে, হ্যাঁ এই ডান দিকে কিন্তু পিকচার সাইজ আছে। যদি সাইজ বলে যে 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 5 ইঞ্চি দিচ্ছি, এখানে 3.33 হচ্ছে, কি করা লাগবে, এটা এই যে এখানে আসতে হবে, এসে লক তুলে দিতে হবে। কিন্তু আমরা এদের লক তুলি নেই তাই না, তার কারণে এটা কিন্তু আমার অ্যাডজাস্ট হচ্ছে না। এখানে 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 যদি 4 দেই, এখানে অটোমেটিক 6 হয়ে যাচ্ছে, তাই তো হলো না। 3/5 আমার লাগবে, এখানে 3 লাগবে, এখানে 5 লাগবে, সেক্ষেত্রে লক তুলে দিতে হবে। লক না তুললে, অ্যাসপেক্ট রেশিও না তুললে আমি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবো না, সমস্যা হবে। তাহলে ওখানে 4 আর এখানে কত 5, এই এই দিলাম এই জায়গায়। আর এখানে যদি কিছু লিখতে চাই নাম দাম, এটা আমি সরাইয়া এইখানে আমি বাকিটা করলাম, যে নেম, নেম থাকলো আর রেজিস্ট্রেশন নাম্বার থাকলো, রেজি নাম্বার, এই লেফট হলে লেফটে করে দেই, হ্যাঁ এই হচ্ছে। আর এগুলো তো আমরা জানি যে এখানে কিভাবে ফন্ট টন ঠিক করে। তো আমরা মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা স্লাইড মাস্টারটা শিখবো। এখন অনেকেই কিন্তু স্লাইড মাস্টার ক্লোজ করে না, ক্লোজ না করেই কাজ শুরু করে। এটা ক্লোজ করতে হবে, এটা কিন্তু আবার বারবার বলতেছে এই কথাটা। ভিউয়ের মধ্যে কি আমি যদি এখন চেঞ্জ করতে চাই, আমি যদি চাই যে না আমার হয়তো এইখানে ডিজাইনে কিছু ভুল হয়েছে, আপনি কিন্তু এখন এখান থেকে ধরে চেঞ্জ করতে পারবেন না, ধরা যাবে না কিন্তু এগুলা কোনোভাবে আপনি মাউস দিয়ে এগুলোকে সিলেক্ট করতে পারবেন না। এটাকে সিলেক্ট করতে গেলে আবার ভিউ অপশনে গিয়ে এই স্লাইড মাস্টারে যেতে হবে, গিয়ে আবার এইখানে না কিন্তু স্ক্রলিং করে একটু উপরে যাবেন, উপরে কিন্তু আছে 1 নাম্বার, এইরকম হাইড আছে, এইখানে হাইড হয়ে আছে, উপরে মনে হয় কিছু না, উপরে আছে কিন্তু স্ক্রলিং করে গেলে উপরে পাওয়া যাবে। এইটা গেলাম, এই যে এখন এইটাকে সিলেক্ট করে আপনি এখানে এখন ইচ্ছা মতো অন্য কোনো ডিজাইন দিতে পারবেন, ডিজাইনও দেওয়া যাবে। এর পাশাপাশি ওই যে আমরা ডিজাইন কিছু দেখছি না, এই যে আমরা এখানে ডিজাইনে দেখছি না অনেক ডিজাইন, এই ডিজাইনগুলো চাইলেই আমরা স্লাইড মাস্টার ইউজ করতে পারবো। কিভাবে করবো, আবার ভিউয়ে যাই, আবার স্লাইড মাস্টারে যাই,
এখানে যাবা, প্রথমটায় যাই, গিয়ে এই যে থিমস, থিমস নামে একটা অপশন আছে, থিমস, থিমসে গিয়ে এই যে এখানে অনেকগুলো আছে, এখানে এই হ্যাঁ এখানে অনেকগুলো থিমস আছে। যেমন আমাদের শীটে মাঝে মধ্যে এরকম একটা ডিজাইন, পানির ডিজাইন দিয়ে দেয়, এরকম পানি দিয়ে দিল, এই যে ওয়াটার, এই যে ওয়াটার, হ্যাঁ। তারপরে আমার এখানে আরো ডিজাইন থাকতে পারে, এই যে এটা উইপস, এটা আছে, এই ডিজাইনটা আছে, হ্যাঁ। এখন এই ডিজাইন করলাম, পরেরটা যখন গেলাম, মানে এগুলো থিমসের কিন্তু নিজস্ব কিছু ডিজাইন কিন্তু থাকে, প্রত্যেকটা থিমসের নিজস্ব ডিজাইন কিন্তু আছে, তাই না? তো আমি চাইলে এখন না, আমার মনে করেন ডিজাইনটা ওরকম না, এটাকে আমার বাকি কিছু ডিজাইন লাগবে, কিছু ডিজাইন লাগবে না, তাহলে আমি সেই ডিজাইন ডিলিট করে ফেলবো, অথবা আমি সেই ডিজাইনটাকে মডিফাই করব। বুঝতে পারছি? হ্যাঁ, শর্ত অনুযায়ী সেই ডিজাইনটাকে আমি এখানে মডিফাই করে ফেলবো, এইভাবে মডিফাই করে ফেলবো, ওই স্লাইডের মধ্যে গিয়ে, এক্সাক্ট স্লাইডের মধ্যে গিয়ে ওইখানে গিয়ে আমি এটা ঠিক করে ফেললাম, বাস। অথবা এইটাকে আমি কাট করে নিয়ে এই স্লাইডটা না রেখে মেইনটা যেটা আছে সেটা আমি রেখে দিলাম, এটা দরকার নাই তাহলে। তো আমরা কোথায় লাগবে, কিভাবে লাগবে, এটা দেখলেই বুঝতে পারবো। স্লাইডের মধ্যে, প্রশ্নপত্রের মধ্যে বলে দিবে যে কোথায় কোন ডিজাইনটা হবে। যেমন এখানে এই ডিজাইনটা আছে, তো আমরা মেইনের মধ্যে ডিজাইনটা করব, মেইনটার মধ্যে সবসময় মাথা রাখতে হবে, মেইনটার মধ্যে করলে সব স্লাইডের মধ্যে চলে যাবে। যেমন এখানে আরেকটা আছে, এটাকে রাখার দরকার নাই, ডিলিট, তাই না? তবে এখানে থেকে এখান থেকে এখান থেকে বাকি সব ঠিক আছে, এখানে ভেজাল আছে কিছু, তাহলে ভেজাল লাগলে ডিলিট করে দিব। বোঝা গেছে? এতগুলো লাগবে না, এই যে দুই একটা করলেই, আর এত এত নিচে যাওয়ার দরকার নেই। বা যদি বলে যে অন্য লেয়ার, তখন ওইটা বিষয় আলাদা। আপাতত এতটুক করলেই, এখানে করলেই, এরপরে কি করতে হবে? ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে কিন্তু এইখানে কাজ করা যাবে না, ক্লোজ মাস্টার ভিউ করতে হবে। করে এখন আপনি দেখেন এই ডিজাইনটা পাল্টে গেছে না? এই তো, এটাকে আমি মিডল সেন্টার করে দিই, সেন্টার, এই। তাহলে এইভাবে করে আমরা স্লাইড মাস্টারের কাজ করতে পারবো। আশা করি স্লাইড মাস্টার নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। আর এই ডিজাইন যদি না থাকে, তখন এইভাবে টেনে টেনে ডিজাইন করে ফেলবেন, এদিক দিয়ে শেপ দিয়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে করে ফেলবেন। কিভাবে করবেন, আমি আবার এতে যাই, ভিউয়ে যাই, স্লাইড মাস্টারে যাই, যদি ডিজাইন না থাকে তাহলে এখানে যাই, এই যে দেখেন ইনসার্টে গিয়ে একটা আমি এখানে নিলাম, এই যে এখানে আমি এই যে ফ্রি ফর্ম আছে না, এটা নিলাম, নিয়ে এমনি ধরে এমনি একটা দিলাম, একটা, আবার একটা নেই, আবার ইনসার্টে যাই, হ্যাঁ, আবার শেপ, আবার একটা নেই, একটা হয়েছে, এই যে গোছায়া দিলাম, হ্যাঁ, এইভাবে আর কি। মানে একদম এক্সাক্ট এর মতো হবে না, কিন্তু করতে পারলেই ওকে, মানে আপনি কাজটা যে বুঝছেন, এটা হচ্ছে মূল বিষয়। স্লাইড মাস্টারের কাজ যে আপনি বুঝছেন, এটাই হচ্ছে মূল টার্গেট। ডিজাইন একটু এদিক সেদিক হয়েছে, সমস্যা নাই, কিন্তু তাই বলে এইদিকে এরকম লম্বা দাগা গেছে আপনি দিলেন না, তাহলে তো হবে না। ওইটার মতো করে সিমিলার আপনাকে করতে হবে। এখানে আমার কাছে থিমটা নাই, থিম আপনি ওই থিম আপনি পান নাই, তখন আপনি দাগ দিয়ে এই কাজটা করবেন, এরকম দাগ দিয়ে, ঠিক আছে, এরকম দাগ দিয়ে এই কাজটা করে ফেলবেন। আর যদি থাকে, যদি থিমটা অ্যাভেলেবেল থাকে, যদি থিম অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে ওই থিমটা আপনি সিলেক্ট করে দিবেন, কাজ আপনার কমে গেল, এই দিলাম। হ্যাঁ, এই হচ্ছে মূল বিষয়। এই তো আমি আবার এটাকে স্লাইড মাস্টারে গিয়ে ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম, এই দেখেন আগে কেমন ছিল এখন কেমন, তাই না? আগে ওটা আগে থিমের মধ্যে ডিজাইনটা করা ছিল। এই হচ্ছে মূল বিষয়। আশা করি সবাই বিষয়টা বুঝছেন। এইখানে স্লাইড মাস্টারের মুলতবি ঘোষণা করা হলো।